এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন ইতিহাস গড়তে চলেছে ইরান। গোপন অস্ত্র প্রস্তুত, আমেরিকাকে ইরানের শেষ ওয়ার্নিং। হঠাৎ ট্রাম্পের জরুরি মিটিং, সরাসরি যুদ্ধে নামছে তুরস্ক চীন, ইরানের পারমাণবিক খেলা শুরু, শেষ রক্ষা হল না নেতানিয়াহুর। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আর যেন রক্ষা নেই আমেরিকার, ইরানের ফাঁদে পড়ে তাহলে কি মধ্যপ্রাচ্য থেকে পালাতেই হবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে। এরই মাঝে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী হুঁশিয়ার করেই জানিয়েছে, সাম্প্রতিক সমঝোতামূলক চুক্তির কোনো প্রকার লঙ্ঘন হলেই যুক্তরাষ্ট্রকে পূর্বের চেয়েও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু মার্কিন সামরিক বাহিনীকে আসলে কোন ধরনের শাস্তি দিতে চলেছে তেহরান? সম্প্রতি মাত্র 1 ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 8টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে নিজেদের সমর কৌশলের জানান দেয় ইরান। তবে কি পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিনীদের বিতাড়িত করার মাধ্যমেই নতুন ইতিহাস গড়তে চলেছে তেহরান? এদিকে ইরানকে ঘিরে হঠাৎ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা। মার্কিন চাপেও প্রথমে রাজি হয়নি রিয়াদ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েনের কেন্দ্র এখন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সামরিক সহযোগিতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর, একের পর এক ঘটনায় দুই দীর্ঘদিনের মিত্র দেশের সম্পর্কে দৃশ্যমান ফাটল দেখা যাচ্ছে। এমনকি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাও প্রথমে সাইডেনি রিয়াদ। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম অভিযানের জন্য নিজেদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব। এতে অভিযানটি বাস্তবায়নে জটিলতা তৈরি হয় এবং এক পর্যায়ে যুক্তরাষ্ট্র পরিকল্পনাটি স্থগিত করতে বাধ্য হয়। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে আসবেন মুজতবা খামেনি। পিতা খামেনির জানাজার দিনে প্রকাশ্যে আসবেন মুজতবা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দায়িত্ব নেওয়ার পর এখনো জনসম্মুখে আসেননি মুজতবা খামেনি। এদিকে নির্ধারণ করা হয়েছে বাবা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার তারিখ। আর সেই অনুষ্ঠান ঘিরেই প্রশ্ন উঠেছে, বাবার শেষ বিদায়ের দিনে কি প্রথমবারের মতো প্রকাশ্যে আসবেন মুজতবা? এদিকে মুজতবা খামেনিকে হত্যার হুমকি, ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি, ইসরায়েলকে আস্ত রাখবে না ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিস্ফোরক হুঙ্কারে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যা মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সাম্প্রতিক একটি সমঝোতা স্মারককে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আরাকচির দাবি, এই সমঝোতার শর্ত অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট তেল আবিবে তার পোষ্যদের অর্থাৎ ইসরায়েলি সরকারকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের এক উস্কানিমূলক মন্তব্যের জের ধরে এই কঠোর অবস্থানে পৌঁছেছে তেহরান। সম্প্রতি কাৎজ ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তিনি এবার মৃত্যুর লক্ষ্যবস্তু। এই বক্তব্যকে কেন্দ্র করে তেহরানের অন্দরে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। আরাকচি তার প্রতিক্রিয়ায় অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় বলেছেন যে ইসরায়েল যদি তাদের এই প্রভুর অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে না চলে, তবে ইরান নিজ হাতেই তাদের উপযুক্ত শিক্ষা দেবে। আরাকচির এই বক্তব্যের অন্তর্নিহিত বার্তাটি অত্যন্ত পরিষ্কার। ইরান কোনো অবস্থাতেই তাদের নেতৃত্ব বা জনগণের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি সহ্য করবে না। তিনি স্পষ্ট করেছেন যে কোনো উস্কানির জবাব ইরান তাৎক্ষণিক ও শক্তিশালীভাবে দিতে প্রস্তুত। এদিকে আবারও পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিল ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ফিনিশ করবে ইরানের আড়ষ্ট। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়ে কি দিল ইরান? তাহলে এখন কি করবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল? শত্রুপক্ষের বারবার হুমকি আর সামরিক আগ্রাসনের মুখে আর চুপ থাকতে পারল না তেহরান। নিজেদের শক্তি অর্জনের লড়াইয়ে এক চুলো পিছিয়ে থাকতে রাজি নয় ইরান। আর তাই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে এলো এমন এক ঘোষণা, যা শুনে পশ্চিমাদের বুক কাঁপতে বাধ্য। এর আগেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA দাবি করেছিল 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করে রেখেছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই মারণাস্ত্র তৈরির পথে হাঁটতে শুরু করলো তেহরান? আর ঠিক কবেই বা ঘটবে সেই উত্তাপ? এদিকে একজোটে দুই পারমাণবিক শক্তিধর চীন ও রাশিয়া, ধ্বংস হবে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়াচ্ছে চীনের সামরিক বাহিনী। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। অবশেষে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে সরাসরি জড়িয়ে পড়েছে চীনের সামরিক বাহিনী? তাহলে কি রাশিয়ার পক্ষেই যুদ্ধে লড়ছে চীন? জানা গেছে, যুদ্ধ বিষয়ক 3 ধরনের প্রশিক্ষণ দিয়ে রাশিয়াকে শক্তিশালী করছে চীনের সামরিক বাহিনী। আর এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পশ্চিমাদের মাঝে। এবার কি তাহলে চীন ও রাশিয়ার মতো দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এক হয়ে পশ্চিমাদের বিরুদ্ধে লড়বে? যদিও টানা 4 বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বেশ সফলতা পাচ্ছে রুশ বাহিনী। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সকল ষড়যন্ত্রকে ভেস্তে দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি। প্রশ্ন হলো, ঠিক কি কারণে রাশিয়াকে সামরিক ক্ষেত্রেও সহায়তা করছে চীন? এদিকে আয়াতুল্লাহ আলী খামেনি জানাজায় যাচ্ছেন যেসব বিশ্ব নেতা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধে মার্কিন ইসরায়েলের সম্মিলিত হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে স্থগিত থাকার পর
পর আগামী 4 থেকে 9 জুলাই তেহরানের কোম ও মাশহাদ শহরে দেশটির প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশ থেকে অংশ নিতে ইরানি যাচ্ছেন। এদিকে দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার পরোক্ষ আলোচনা শেষ। যে বিষয় নিয়ে হলো গুরুত্বপূর্ণ আলোচনা, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। আলোচনায় সবচেয়ে প্রাধান্য পেয়েছে হরমুজ প্রণালী। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত জুনে যে সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধবন্ধ হয়েছিল, দোহা আলোচনায় সে বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাচ্ছে। এছাড়াও তেহরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও জানা গেছে। যুদ্ধবিরতির আড়ালে ওয়াশিংটন কি তবে বড় কোনো ষড়যন্ত্রের ছক কষছে? 10 দিনের মাথায় মার্কিন হামলার কড়া জবাব দিতে প্রস্তুত তেহরান। দোহায় মুখোমুখি বৈঠক না হলেও লেবানন পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনকে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে ইরান। শর্ত না মানলে বন্ধ হবে পরবর্তী ধাপের আলোচনা। আর কতদূর এগোবে এই মনস্তান্ত্রিক যুদ্ধ জানতে এখনই সাবস্ক্রাইব করুন। লেবাননে আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। আর যেন রক্ষা নেই আমেরিকার। ইরানের ফাঁদে পড়ে তাহলে কি মধ্যপ্রাচ্য থেকে পালাতেই হবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে? এরই মাঝে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী হুঁশিয়ার করেই জানিয়েছে, সাম্প্রতিক সমঝোতামূলক চুক্তির কোনো প্রকার লঙ্ঘন হলেই যুক্তরাষ্ট্রকে পূর্বের চেয়েও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু মার্কিন সামরিক বাহিনীকে আসলে কোন ধরনের শাস্তি দিতে চলেছে তেহরান? সম্প্রতি মাত্র 1 ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 8টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে নিজেদের সমর কৌশলের জানান দেয় ইরান। তবে কি পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিনীদের বিতাড়িত করার মাধ্যমেই নতুন ইতিহাস গড়তে চলেছে তেহরান? সম্প্রতি ইরানের সাথে শান্তি চুক্তির পর গত প্রায় 2 সপ্তাহে বেশ কয়েকবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইহুদিবাদীদের আগ্রাসী হতে সবুজ সংকেত দিয়েছেন। যুদ্ধবিরতির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার পুরো দায়িত্ব থাকবে ইরানের কাছে। কিন্তু মার্কিন প্রশাসন এক প্রকার উদ্দেশ্য প্রণোদিতভাবেই বৈশ্বিক এই সামুদ্রিক রুটটির নিরাপত্তা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর পায়তারা চালাচ্ছে, যার কারণেই সম্প্রতি ইরানের কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হয় মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এসব চক্রান্তের মাধ্যমেই ট্রাম্প তার উদ্দেশ্য পূরণ করতে চাইছেন এমন অভিযোগ এনে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর বরাতে দেশটির সংবাদ মাধ্যম দেফা প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানকে দুর্বল করার পায়তারা এখনো চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু যুদ্ধক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী এই অঞ্চলে ইহুদিবাদীদের নির্মম শাস্তির মুখোমুখি করেছে। যুক্তরাষ্ট্রের অপকর্মের জবাবে কুয়েত ও বাহরাইন সহ এই অঞ্চলে থাকা মার্কিনীদের 8টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তাদেরকে কোণঠাসা করেছে IRGC। এখন প্রশ্ন হলো, কেবলমাত্র পাল্টা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে কি ইহুদিবাদীদের নাজেহাল করছে ইরান? মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় হরমুজ প্রণালীকে ঘিরেই মার্কিনীদের সাথে দর কষাকষি চলছে ইরানের সরকারের। কারণ বৈশ্বিক এই সামুদ্রিক রুটটিতে ইরানের সামরিক বাহিনী কঠোর অবস্থান নেওয়ায় অর্থনৈতিক দিক থেকে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে যুক্তরাষ্ট্র। তাই তো IRGCর পরিষ্কার বার্তা, এখন থেকে হরমুজ প্রণালীকে ঘিরে শত্রুরা আইন লঙ্ঘন করে জাহাজ পারাপারের চেষ্টা করলে তাদেরকে পূর্বের চেয়েও কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি করবে তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরান শুধুমাত্র সামরিক দিক থেকেই নয়, কৌশলগত দিক থেকেও বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্রের মতো অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্রও ইরানের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। তবে কি এসব কৌশলের মাধ্যমেই ইহুদিবাদীদের বিরুদ্ধে সকল স্বার্থ আদায়ে সফল হবে ইরান? ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েনের কেন্দ্র এখন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সামরিক সহযোগিতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর, একের পর এক ঘটনায় 2 দীর্ঘদিনের মিত্র দেশের সম্পর্কে দৃশ্যমান ফাটল দেখা যাচ্ছে। এমনকি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাও প্রথমে সায় দেয়নি রিয়াদ। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম অভিযানের জন্য নিজেদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব। এতে অভিযানটি বাস্তবায়নের জটিলতা তৈরি হয় এবং এক পর্যায়ে যুক্তরাষ্ট্র পরিকল্পনাটি স্থগিত করতে বাধ্য হয়। পরে ওয়াশিংটন রিয়াদকে সতর্ক করে জানায়, সৌদি আরব সহযোগিতা না করলে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় প্রয়োজনীয় মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে বিলম্ব হতে পারে। এই চাপের পর শেষ পর্যন্ত সৌদি আরব তাদের অবস্থান পরিবর্তন করে এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি জানায়। তবে এই বিরোধের প্রভাব এখনো কাটেনি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে নিজেদের সামরিক উপস্থিতি কমানোর বিষয়টি এখন বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এদিকে কূটনীতিক পর্যায়েও দূরত্ব বেড়েছে 2 দেশের মধ্যে। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরব সফর বাদ দেন, যা সৌদি কর্মকর্তারা ইচ্ছাকৃত অবহেলা হিসেবে দেখছেন। একই সময়ে সৌদি যুবরাজও ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রতিবাদ জানিয়ে G7 সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। সব মিলিয়ে ইরানকে কেন্দ্র করে ওয়াশিংটন ও রিয়াদের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে নতুন করে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের ইতিহাসের অন্যতম আলোচিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 4 দশকেরও বেশি সময় ধরে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে তিনি ইরানকে মধ্যপ্রাচ্য বৈশ্বিক রাজনীতির অন্যতম প্রভাবশালী শক্তিতে পরিণত করেন। তার নেতৃত্বে সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র
কর্মসূচি এবং প্রযুক্তিগত অগ্রগতিতে ইরান মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে নিহত হওয়ার 4 মাস পেরিয়ে গেলেও তার জানাজা অনুষ্ঠিত হয়নি। অবশেষে প্রয়াত এই নেতার রাষ্ট্রীয় জানাজা ও শেষ বিদায়ের সময়সূচি ঘোষণা করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আগামী 4 জুলাই রাজধানী তেহরানে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এই অনুষ্ঠান 4 থেকে 9 জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে। ইরানের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশ্বের প্রায় 40টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংস্কৃতিক প্রতিনিধি এবং শিক্ষাবিদরা অংশ নেবেন। ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়ে কি দিল ইরান? তাহলে এখন কি করবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল? শত্রুপক্ষের বারবার হুমকি আর সামরিক আগ্রাসনের মুখে আর চুপ থাকতে পারল না তেহরান। নিজেদের শক্তি অর্জনের লড়াইয়ে এক চুলো পিছিয়ে থাকতে রাজি নয় ইরান। আর তাই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে এলো এমন এক ঘোষণা, যা শুনে পশ্চিমাদের বুক কাঁপতে বাধ্য। এর আগেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA দাবি করেছিল 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করে রেখেছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই মারণাস্ত্র তৈরির পথে হাঁটতে শুরু করলো তেহরান? আর ঠিক কবেই বা ঘটবে সেই উত্তাপ? টানা 40 দিন ধরে ইরানের বিরুদ্ধে অবিরাম হামলা চালিয়েও দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী। উল্টো সেই যুদ্ধে নিজেদের বিপুল ক্ষতি ডেকে এনেছে ইহুদিবাদীরা। আর এবার সেই ভুলের চরম মাসুল গুনতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতদিন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা সহ পশ্চিমা দেশগুলো বারবার দাবি করে আসছিল, পারমাণবিক অস্ত্র তৈরির একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ইরান। দেশটির কাছে রয়েছে অন্তত 440 কেজি ওজনের ইউরেনিয়াম, যার সমৃদ্ধতার মাত্রা 60%-এরও বেশি। অর্থাৎ চাইলেই সেই ইউরেনিয়ামকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় সমৃদ্ধ করে ফেলতে পারে ইরান। আর এবার সেই সব জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়েই তেহরান জানিয়ে দিল, পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা খোলা নেই দেশটির সামনে। IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবিলায় পারমাণবিক অস্ত্র অর্জনই এখন ইরানের জন্য অপরিহার্য। এর মধ্য দিয়েই তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাঝে ক্ষমতার এক ভারসাম্য তৈরি হবে, যার ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সংঘাতে নামার আগে শত্রুরা বারবার ভাবতে বাধ্য হবে। যদিও এখনো ইরান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঠিক এই মুহূর্তে ইহুদিবাদীরা বুকে কাঁপুন ধরানোর মতো আরেকটি তথ্য দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। সাম্প্রতিক যুদ্ধের সময়ও যে থেমে থাকেনি ইরানের অস্ত্র উন্নয়নের যাত্রা, সে চাঞ্চল্যকর তথ্য দিয়ে তিনি জানান, সেনাবাহিনী এবং সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC যৌথভাবে তৈরি করেছে আরো উন্নত মানের ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, আরাস-2 এর মতো অত্যাধুনিক ড্রোন তৈরি করে নিজেদের সামরিক সক্ষমতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে ইরান। তার ভাষায় খুব শীঘ্রই এসব অস্ত্রের আসল ক্ষমতা সম্পর্কে গোটা বিশ্বকে জানিয়ে দেবে তেহরান। আর এই বিরাট সাফল্যকে কাজে লাগিয়ে একটি নিরাপদ ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাবে ইরান। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে লক্ষ্য বাস্তবায়নে এখনো মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আবারও তার চিরচেনা আগ্রাসী সুরে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার পথেই হাঁটবে যুক্তরাষ্ট্র। আর তেমনটা ঘটলে নাকি ইরানের আর কোনো অস্তিত্বই অবশিষ্ট থাকবে না। ইরানের গোপন অস্ত্র ভান্ডার, যুদ্ধের মাঝেই তৈরি হলো নতুন প্রজন্মের মারণাস্ত্র। 40 দিন ধরে বোমার আঘাত সামলাতেও ইরানের বিজ্ঞানীরা থামেননি। গবেষণাগারের আলো নেভেনি, কারণ তেহরান জানে যুদ্ধ শুধু ময়দানে জেতা যায় না, জিততে হয় প্রযুক্তিতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিস্ফোরক হুঙ্কারে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যা মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সাম্প্রতিক একটি সমঝোতা স্মারককে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আরাকচির দাবি, এই সমঝোতার শর্ত অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট তেল আবিবে তার পোষ্যদের অর্থাৎ ইসরায়েলি সরকারকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদসের এক উস্কানিমূলক মন্তব্যের জের ধরে এই কঠোর অবস্থানে পৌঁছেছে তেহরান। সম্প্রতি কাদস ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তিনি এবার মৃত্যুর লক্ষ্যবস্তু। এই বক্তব্যকে কেন্দ্র করে তেহরানের অন্দরে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। আরাকচি তার প্রতিক্রিয়ায় অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় বলেছেন যে ইসরায়েল যদি তাদের এই প্রভুর অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে না চলে, তবে ইরান নিজ হাতেই তাদের উপযুক্ত শিক্ষা দেবে। আরাকচির এই বক্তব্যের অন্তর্নিহিত বার্তাটি অত্যন্ত পরিষ্কার, ইরান কোনো অবস্থাতেই তাদের নেতৃত্ব বা জনগণের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি সহ্য করবে না। তিনি স্পষ্ট করেছেন যে কোনো উস্কানির জবাব ইরান তাৎক্ষণিক ও শক্তিশালীভাবে দিতে প্রস্তুত। এই হুমকি এমন এক সময় সামনে এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার চেষ্টা চলছে, কিন্তু বাস্তব পরিস্থিতির ময়দান ক্রমেই রণক্ষেত্রে রূপ নিচ্ছে। যুদ্ধবিরতি টেকসই করা, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথ তৈরি করতে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি আলোচনা শেষ হয়েছে। মঙ্গল ও বুধবার 2 দিনের এই বৈঠকে 2 সপ্তাহ আগে অন্তর্বর্তী চুক্তিতে ঘোষিত বিষয়গুলোতেই বেশি জোর দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইজারল্যান্ড শীর্ষ সম্মেলনের ফলাফলের উপর ভিত্তি করেই এ আলোচনা এগিয়ে যাচ্ছে। আলোচনায় সবচেয়ে প্রাধান্য পেয়েছে হরমুজ প্রণালী। প্রাথমিক চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে পুনরায় জাহাজ চলাচলের সুযোগ দিতে হবে যুক্তরাষ্ট্রকে। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর উপর দিয়ে নিজেদের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ইরান বদ্ধপরিকর। প্রয়োজনে তারা শক্তিও প্রয়োগ করবে। আলোচনার বিষয়ে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা চলছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন,
পরমাণু ইস্যুটি পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 9 জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের পর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। অবশেষে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে সরাসরি জড়িয়ে পড়েছে চীনের সামরিক বাহিনী? তাহলে কি রাশিয়ার পক্ষেই যুদ্ধে লড়ছে চীন? জানা গেছে, যুদ্ধ বিষয়ক 3 ধরনের প্রশিক্ষণ দিয়ে রাশিয়াকে শক্তিশালী করছে চীনের সামরিক বাহিনী, আর এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পশ্চিমাদের মাঝে। এবার কি তাহলে চীন ও রাশিয়ার মতো 2 পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এক হয়ে পশ্চিমাদের বিরুদ্ধে লড়বে? যদিও টানা 4 বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বেশ সফলতা পাচ্ছে রুশ বাহিনী। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সকল ষড়যন্ত্রকে ভেস্তে দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি। প্রশ্ন হলো, ঠিক কি কারণে রাশিয়াকে সামরিক ক্ষেত্রেও সহায়তা করছে চীন? পশ্চিমাদের অপশাসনকে চ্যালেঞ্জ জানাতেই যেন এক হয়েছে চীন ও রাশিয়া। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে নিজের ভুল হারে হারে টের পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ওই যুদ্ধের ময়দানে ইরানকে সামরিকভাবে সরাসরি সহায়তা করেছে চীন ও রাশিয়া, এমন দাবি বিশ্লেষকদের, যার ফলেই যুদ্ধের ময়দানে মার্কিনীদের বিরুদ্ধে ব্যাপক সফলতা লাভ করেছে তেহরান। এদিকে গত 4 বছর আগে ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ দেওয়ার লোভ দেখিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু পশ্চিমাদের সেই ষড়যন্ত্রে ভাটা ফেলেছে রাশিয়া। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে আচমকা সামরিক অভিযান শুরু করার মাধ্যমে যুদ্ধের সূচনা করে রুশ বাহিনী। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দ্বিতীয় দফায় তিনি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসলে 24 ঘন্টার মাঝে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন, কিন্তু সে চেষ্টাতে এখন পর্যন্ত ব্যর্থ ট্রাম্প প্রশাসন। উল্টো যুদ্ধের ময়দানে নাজেহাল অবস্থায় থাকা ইউক্রেনকে সামরিকভাবে খুব একটা সাহায্য করছে না যুক্তরাষ্ট্র। অন্যদিকে টানা 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার সামরিক শক্তিকে ঘিরে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা বিরাজ করছে পশ্চিমাদের মাঝে। কারণ ইউক্রেনের সমরাস্ত্রের মজুদ প্রায় শেষের দিকে হলেও রাশিয়া এক্ষেত্রে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করছে তা নিয়েই বিচার বিশ্লেষণে ব্যস্ত সমরবিদরা। এবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে রাশিয়াকে দেওয়া চীনের সামরিক সহায়তার বিষয়টিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। রুশ সামরিক বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিয়েছে চীন, ইউরোপীয় গোয়েন্দাদের বরাতে এমনটাই দাবি করেছে রয়টার্স। বায়োলজিক্যাল, কেমিক্যাল এবং রেডিওলজিক্যাল বিষয়েই বেইজিংয়ের কাছ থেকে সমর কৌশল রপ্ত করেছে রুশ সেনারা। ব্রিটিশ বার্তা সংস্থাটি তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে যে গত বছরের আগস্টে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ একটি ফরমান জারি করেন, যেখানে লেখা আছে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএল এর কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ গ্রহণ করেছে রুশ সেনারা। আর পশ্চিমা গোয়েন্দাদের অনুমান, বেইজিংয়ে অনুষ্ঠিত সেই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছিল রাশিয়ার কমপক্ষে 200 জন সেনা সদস্য। পরবর্তীতে তাদের মাঝে উল্লেখযোগ্য একটি অংশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। কিন্তু বায়োলজিক্যাল, কেমিক্যাল এবং রেডিওলজিক্যাল বিষয়ে চীনের কাছ থেকে কেন প্রশিক্ষণ নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী? জানা গেছে, টানা 3 সপ্তাহ ধরে এসব বিষয়ে চীনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে রুশ সেনারা, যেখানে শত্রুপক্ষের পারমাণবিক চুল্লিতে আক্রমণের কৌশল সম্পর্কেও প্রশিক্ষণ নেয় তারা। এমনকি যে কোনো ধরনের রাসায়নিক হামলায় নিজেদের রক্ষা করার বিষয়েও জ্ঞান রপ্ত করেছে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা। যদিও ইউরোপীয় গোয়েন্দাদের এসব দাবিকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছে চীন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধে মার্কিন ইসরায়েলের সম্মিলিত হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে স্থগিত থাকার পর আগামী 4 থেকে 9 জুলাই তেহরানের কোম ও মাশহাদ শহরে দেশটির প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশ থেকে অংশ নিতে ইরানে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার এবং বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়াও বাংলাদেশ থেকে জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরানে যাচ্ছে জামায়াতের উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল। গোটা বিশ্ব থেকে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে পাকিস্তান, ইরাক, সিরিয়া, কাতার, তাজিকিস্তান সহ তেহরান যাচ্ছেন বিশ্বের প্রায় 30টি দেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিনিধি ও 90টির বেশি দেশের ধর্মীয় ব্যক্তিত্ব। ইরানি কর্তৃপক্ষ ধারণা করছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই জানাজাকে কেন্দ্র করে বিশ্ব থেকে প্রায় 2 কোটি মানুষের সমাগম হবে দেশটিতে। জানাজায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জুলাই মাসের প্রথম সপ্তাহে ইরান সফরে যেতে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ভারতের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিহারের গভর্নর সৈয়দ আতা হুসাইন এই জানাজা ও দাফনে অংশগ্রহণ করছেন বলে জানায় টাইমস অফ ইন্ডিয়া। এছাড়াও জানাজায় অংশ নেয়া বিশ্ব নেতাদের মধ্যে রয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, তুর্কিমিনিস্তানের প্রেসিডেন্ট গুরবানগুলি বার্দি মুহামেদুভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পশিনিয়ান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, আগামী 4 জুলাই প্রথম, 7 জুলাই রাজধানীর উপকণ্ঠ কোম শহরে দ্বিতীয় এবং সর্বশেষ, 9 জুলাই তৃতীয় জানাজা শেষে তাকে দক্ষিণ পূর্বাঞ্চলের মাসদাহে দাফন করা হবে।
মেহের নিউজের তথ্য মতে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তৃপক্ষ পুলিশ এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সাথে কাজ করছে। যুদ্ধবিরতির আড়ালে ওয়াশিংটন কি তবে বড় কোনো ষড়যন্ত্রের ছক কষছে? 10 দিনের মাথায় মার্কিন হামলার কড়া জবাব দিতে প্রস্তুত তেহরান। দোহায় মুখোমুখি বৈঠক না হলেও লেবানন পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনকে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে ইরান। শর্ত না মানলে বন্ধ হবে পরবর্তী ধাপের আলোচনা। আর কতদূর এগোবে এই মনস্তান্ত্রিক যুদ্ধ জানতে এখনই সাবস্ক্রাইব করুন। লেবাননে আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। লেবাননে আগ্রাসন বন্ধ সহ সমঝোতা স্মারকের সব শর্ত বাস্তবায়িত না হলে ইরান আবারও যুদ্ধে ফিরতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আলোচক দলের প্রধান ও পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। তিনি জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী লেবানন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শর্ত ভঙ্গ হলে আলোচনার পরবর্তী ধাপে না যাওয়ার ব্যাপারেও স্পষ্ট বার্তা দিয়েছে তারা। সমঝোতা স্মারক সই হওয়ার পরও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। সংঘাত সাময়িকভাবে থামলেও চূড়ান্ত চুক্তির ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা কিন্তু কাটেনি। বর্তমানে দুদেশের প্রতিনিধিরাই কাতারের দোহায় অবস্থান করছেন এবং কাতারি প্রতিনিধিদের সাথে আলাদা বৈঠক করছেন। এখানে পাকিস্তান মাইনাস হয়ে গেছে, কিভাবে তা পরে বলছি। তবে এই দফায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি মুখোমুখি বসার কোনো সম্ভাবনা নেই। মুখোমুখি বৈঠক না হলেও দুপক্ষের মধ্যে কারিগরি আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার। ইরানের স্পিকার গালিফভ জানান, আপাতত তারা সমঝোতা স্মারক মেনে চলতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে লেবাননের যুদ্ধ বন্ধ এবং দেশটির সার্বভৌমত্ব পুনরুদ্ধারের বিষয়টি তদারকির লক্ষ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও লেবাননের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন। বন্ধুরা, এখানে কিন্তু একটা বড় খেলা হয়ে গেছে। আপনারা কি সেটা ধরতে পেরেছেন? ইসলামাবাদ বৈঠক প্রথম হলো, পাকিস্তান এটার মধ্যস্থতা করলো 40 দিনের বড় যুদ্ধের পরে। তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র সামনে নিয়ে আসলো এবং প্রথম দফার আলোচনা ইসলামাবাদে হয়েছিল, দ্বিতীয় দফা আলোচনা ইসলামাবাদে হয়নি, পরে কাতার সামনে চলে আসলো। কেন পাকিস্তান পিছিয়ে পড়লো? কারণ হচ্ছে পাকিস্তানের ভেতরে আবার শুরু হয়েছে অস্থিরতা, এবং অস্থিরতার পেছনে ভারত কাজ করছে এবং আফগানিস্তানকে দিয়ে কাজ করাচ্ছে তারা। এই নিরাপত্তাহীনতার কারণে কিন্তু বৈঠকটা এখন হচ্ছে কাতারের দিকে। পাকিস্তানের ইমেজটা বাড়ছিল, কিন্তু ভারতীয় চালের কারণে পাকিস্তান এখানে মাত হয়ে গেছে। পরবর্তীতে দেখা যাক আর কোনো বৈঠক পাকিস্তানে হয় কিনা, যদি শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসে পাকিস্তান। এদিকে গালিফভ আরও দাবি করেন, সমঝোতার শর্ত অনুযায়ী মাইন অপসারণ সহ হরমুজ প্রণালীর যাবতীয় প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে ইরান। চুক্তি বাস্তবায়নের অংশ হিসাবে আগামী 60 দিনে গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে যাতায়াতকারী কোনো জাহাজ থেকে কোনো প্রকার ফি আদায় করবে না তেহরান। তবে লেবানন সহ প্রথম 5টি শর্তের বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত চুক্তির পরবর্তী ধাপে তারা অগ্রসর হবে না। মার্কিন ইরান যুদ্ধ সংঘাতে নতুন ছক। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমের দাবি, যুদ্ধবিরতির আড়ালে তেহরানের বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদী মাইন্ড গেমের ছক সাজাচ্ছে ওয়াশিংটন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরানকে পুরোপুরি বাগে আনতে ভেতরে ভিন্ন কোনো বড় ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন। এই উত্তেজনা পারদ আরও বাড়িয়ে দিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের সাম্প্রতিক কিছু দৌড়ঝাঁপ। জানা গেছে, গত 18 জুন ইরানের সাথে একটি সাময়িক সমঝোতা চুক্তি হওয়ার মাত্র 10 দিনের মাথায় দেশটির উপকূলীয় অঞ্চলে বিচ্ছিন্ন হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেনের সাথে ট্রাম্পের দফায় দফায় বৈঠকের পর এই হামলার ঘটনা ঘটে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের কালো মেঘ ডেকে এনেছে। গত 2 দিন কোনো হামলা হয়নি, এটা ভালো কথা, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে পুরো প্রক্রিয়াটা সাজিয়ে 6 লাখের মতো সৈন্য আর ওইদিকে কুর্দি বাহিনীকে ঠিক করে ইরানে স্থল অভিযান চালানোর মতো দুঃসাহস তারা দেখাবে, শেষ কামড়টা তারা মারবে। ইরানও বসে নেই, ইরানও তৈরি হয়ে বসে আছে। আর এ ব্যাপারে বিশ্লেষকদের মত হচ্ছে, ট্রাম্প প্রশাসন এখনই কোনো বৃহৎ বা সর্বাত্মক স্থল অভিযানে জড়াতে চাচ্ছে না, সময় নিয়ে করবে। আফটার নভেম্বর ইলেকশন, মিড টার্ম বা আগে হতে পারে, ঠিক নাই ট্রাম্পের। কারণ বড় যুদ্ধে জড়ালে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হতে পারে এবং সেই সুযোগে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলতে পারে। তাই ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ থেকে দূরে রাখতে এবং পরিস্থিতি উত্তপ্ত রাখতে তেহরানের উপরে ধরনের বিচ্ছিন্ন নিয়ন্ত্রিত হামলা চালিয়ে যাওয়ার কৌশল নিয়েছে মার্কিন সামরিক কমান্ড। এদিকে ট্রাম্পের এই আগ্রাসী নীতির জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী। তেহরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খোসকাল জানিয়েছেন, তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ইতিমধ্যে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। আকাশ প্রতিরক্ষা, অত্যাধুনিক ড্রোন এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরান এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী। তবে এই সংঘাতের সবচেয়ে উদ্বেগের জায়গাটি হলো পারমাণবিক অস্ত্রের ইঙ্গিত। ইরানের সামরিক বাহিনীর অভ্যন্তরে এখন জোরালো দাবি উঠেছে, মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন রুখতে পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক মহলে তাই গুঞ্জন উঠেছে, ইরান কি তাহলে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে গোপনে পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যাচ্ছে? যদিও ইরান সরকারের পক্ষ থেকে এখন এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শর্ত না মানলে যে কোনো সময় পুরোদমে যুদ্ধ শুরু হতে পারে। অন্যদিকে তেহরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা মার্কিন প্রশাসনের কোনো আশ্বাসে ভরসা রাখছে না। দুই পক্ষের এই অনড় অবস্থান এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে কোন ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।